আসসালামু আলাইকুম। আমি আসমা অপসরি। আমি আসমা অপসরি বিউটি অ্যান্ড কুকিং থেকে বলছি। আমি আজকে আপনাদের কই মাছ রান্না করে দেখাবো তেল ছাড়া কিভাবে রান্না করে। প্রথমে আমি লবণ নিচ্ছি 1 চামচ, তারপরে আমি ভিনেগার নিব। আমার যখন লেবু না থাকে তখন আমি এই ভিনেগার দেই। এখন এই লবণ এবং ভিনেগার দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। এই ভালোভাবে মেখে নেওয়ার কারণ হচ্ছে সাদা হবে মাছ এবং জীবাণুমুক্ত হবে। এখন নিতে হবে হলুদ। এই হলুদ ব্যাকটেরিয়া নষ্ট করে দেয়। এটার ভিতরে এই ফ্রিজে রাখা মাছ, এই মাছের ভিতরে যে ব্যাকটেরিয়া থাকে সেই ব্যাকটেরিয়াগুলো মরে যায়। এখন এই ব্যাকটেরিয়াগুলো আমি মাটির পাত্রে এবং মাটির ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। এটা 5 মিনিট ঢেকে রাখব। এটা আপনারা সারা রাতও রেখে দিতে পারেন, কারণ এটায় ভিনেগার আছে, লবণ আছে, তাই নষ্ট হবে না। মাটির পাত্র, মাটির ঢাকনা নিতে হবে। এখন আমি ফালি করা পেঁয়াজ, আদা নিলাম। আদা আমি দেখেন ভিউয়ার্স, ভালো করে দেখেন, দেখতে থাকুন। আমি শুধু অল্প পেঁয়াজ নিলাম এবং সামান্য একটু আদা নিলাম, কয়েকটা ফালি নিলাম। এটা যার যার পরিমাণ মতো নিলাম, আমি সবসময় কম নেই। ভিউয়ার্স, এখন আমি মাছ পরিষ্কার করে নিচ্ছি। এই যে কালো অংশটা সাদা হয়ে যাচ্ছে, মাছ বেশি বেশি আমাদের ঘষতে হবে না। এই যে মাছ অনেক সাদা হয়ে যাচ্ছে, উপরের কালো অংশটা এভাবে আপনারা ধুয়ে নেবেন, দেখবেন কোনো কষ্ট হবে না। কোনো ঝামেলা ছাড়াই দেখবেন মাছগুলো পরিষ্কার করে নিতে পারবেন। আমি হাত ধুয়ে নিচ্ছি। এখন আমি পটে গরম পানি রেখে দিয়েছিলাম মাছ ধোয়ার জন্য। এখন একটু গরম পানি নিতে হবে। আসলে ফ্রিজে থাকা মাছগুলো ভালোভাবেই ধুয়ে নিতে হয়। মাছ যত ভালো করে ধুয়ে নেবেন ততই খেতে টেস্ট হবে। সুন্দরভাবে কষলিয়ে কষলিয়ে মাছ ধুয়ে নেবেন, কারণ ভিনেগার ছিল, তাই আরও বেশি করে ধুয়ে নিতে হবে। এই মাছ আমার ধোয়া শেষ হয়ে গেল, অনেক সাদা হয়ে গেছে। এখন আমার নিতে হবে লবণ আর একটু হলুদ। এই হলুদ দিয়ে ভালোভাবে মেখে নেব। আপনারা কখনো মাছ কাটার আগে এইভাবে যে একটু কেটে নেবেন না। এইভাবে একটু মশলাগুলো ঢোকার জন্য এটা এভাবে নেবেন। নেয়ার পরে এখন একটা তেল ছাড়া আমি দস্তার পাত্র নিলাম। একটু হিট বেশি দিতে হবে। আমি এক হাত দিয়ে দেখাচ্ছি, তাই হয়তো আমারও কষ্ট হচ্ছে এবং আপনাদেরও কষ্ট হচ্ছে। যেহেতু আমার সাথে কোনো হেল্প করার লোক নেই, সেহেতু আমি নিরুপায়, আমাকে ক্ষমা করবেন। ভিউয়ার্স, এই যে দেখতে থাকুন আমি কিভাবে মাছ দিচ্ছি। কোনো তেল নেই, এই সব মাছগুলো দিয়ে দিচ্ছি। দেখেন সুন্দরভাবে উঠে যাচ্ছে। ওই যে
এই যে দিয়ে দিলাম মাছগুলো। এই যে মাছগুলো দেখেন কত সুন্দরভাবে ফ্রাই হচ্ছে। এখন আমি তেল ছাড়া কড়াই নিলাম, পেঁয়াজ নিলাম, সব কিছু আমরা অনেক হাই আছে যা দিয়ে আমরা পুড়িয়ে ফেলি, কিন্তু পুড়ে ফেলা যাবে না। এখন অল্প আছে আমাদের কষিয়ে নিতে হবে। হলুদ, মরিচ এগুলো দিয়ে, পেঁয়াজ এগুলো দিয়ে আমি কষাচ্ছি। দেখুন এই যে কষাচ্ছি। এখন আমি পানি দিয়েছি। আমি ভালোভাবে কষিয়ে 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 নেবেন। কষাতে কষাতে যখন সুঘ্রাণ আসবে তখন আরেকটু পানি দিবেন, তেলের পরিবর্তে পানি। ভিউয়ার্স দেখুন এই পানিটা দিবেন। একদম সহজ। তেল ছাড়া রান্না করা এতটা সহজ এবং এতটা সুস্বাদু হয়, আপনারা ভাবতে পারেন যে তেল ছাড়া আবার কিভাবে রান্না করে। এভাবে রান্না করবেন, কারণ আমার এই যে তেজপাতা দিচ্ছি ফালি করে, এই যে দেখতে থাকুন। এই তেজপাতা দিয়ে কোনো রসুন দেই নেই আর জিরা দেই নেই, কোনো মশলা দেই নেই, শুধু পেঁয়াজ, আদা এবং তেজপাতা, হলুদ, মরিচ। আমরা অল্প খরচে এগুলো রান্না করে নিব। ভিউয়ার্স, আমি 2010 থেকে এভাবে তেলবিহীন রান্না করে আসছি। আমাদের পাড়া প্রতিবেশী সবাই জানে আমরা হচ্ছি তেলবিহীন পরিবার। আমরা এভাবেই খেয়ে অভ্যস্ত। আসলে রান্না একটা শিল্প। তেল মানুষ একটা প্রচলন করে নিয়েছে। এই মাছ থেকে অনেক তেল বের হয়, প্রতিটা প্রাণীর তেল আছে। আমরা এটা জেনে শুনেও বাড়তি কেন তেল দেই আমরা বুঝি না। আমার লিভারে সমস্যা ছিল, আমার লিভারে কঠিন সমস্যা ছিল, চর্বি ছিল, আমি জাস্ট ফ্যাটি লিভার। তারপরে আমার গ্যাস্ট্রিকের সমস্যা ছিল। তারপরে অনেক অনেক ধরনের সমস্যা হয়েছিল। আমার হাজবেন্ড তো 12 বছর পর্যন্ত তেল ছাড়া খেয়েছেন, তার ভিতরে কোনো ব্যথা ওঠেনি। আসলে মানুষ পৃথিবীতে চিরকাল বাঁচে না, আমরা বেশি দিন বাঁচার জন্য সেটা করছি না। যতদিন বাঁচব ততদিন সুস্থ থাকব, এবং এই যে এগুলো খেয়ে আমরা, আমাদের পরিবার অনেক সুস্থ আছেন। ভিউয়ার্স, আপনারা এরকম রান্না করে খাবেন, দেখবেন আপনাদের ডাক্তারের কাছে বারবার যেতে হবে না। আমি আরেকটা কড়াইতে ট্রান্সফার করে নিলাম, কারণ এই দস্তার কড়াইটা আমি কখনো পানি দেই না, যেটায় আমি ফ্রাই করি। ভিউয়ার্স দেখতে থাকুন, এটায় আমি কোনো তেল দেই নাই। এখন আমি এটার ভিতরে এই যে কষানো পানিটা দিয়ে দিব। আমি এক হাত দিয়ে দিচ্ছি। এই যে দেখুন কোনো তেল নাই, আবারও দেখাচ্ছি।
এই কষানো মশলাটা দেওয়ার আগে আবার দেখাচ্ছি কোনো তেল নেই। এই তেল একটা বিষ, আমি মনে করি তেল মানেই বিষ, মাছের তেল। এখন ওখান থেকে এই যে আমি মশলা কষানো পানিটা দিলাম, এখন ওই মাছের ভিতরের তেল, এই যে কড়াইয়ের ভিতরে যে তেলগুলো আছে সেই তেলগুলো আমি একটু পানি দিয়ে দিয়ে দিব, কারণ এটা হচ্ছে খাঁটি পিওর মাছের তেল। এই মাছের তেল আমাদের শরীরের জন্য খুবই দরকার। এই মাছের তেলে ভিটামিন ডি থাকে। ভিটামিন ডি এর অভাবে আমাদের অনেক সমস্যা হয়ে পড়ে। এই তেলটাই উপরে ভেসে থাকবে। এটা হচ্ছে আমাদের শরীরের জন্য খুবই দরকার এই তেল। এই তেল থাকতে আমরা কিসের জন্য বাড়তি তেল ব্যবহার করব? সংসারের খরচ কমবে এবং আমাদের স্বাস্থ্য ভালো থাকবে। আপনাদের স্টোমাক ভালো থাকবে, কিডনি ভালো থাকবে, লিভার ভালো থাকবে। একটা সুস্থ জীবনের উপরে পৃথিবীর কিছু নেই, সবার উপরে হচ্ছে সুস্থ জীবন। এই পৃথিবীতে মানুষ মরণশীল, আমাদের সৃষ্টিকর্তা নির্ধারিত করে রেখেছেন কে কবে যাবে, কিন্তু যতদিন বাঁচব সুস্থভাবে আমরা বাঁচব। আমরা লক্ষ লক্ষ টাকা ডাক্তারের কাছে গিয়ে এই লিভারের সমস্যার জন্য, কিডনির সমস্যার জন্য আমরা ছুটে যাই। আমাদের কোনো বাড়তি মেয়াদ জমবে না। এই আমি যেগুলো আছে সেগুলো আমি দিয়ে দিচ্ছি। সুঘ্রাণ হচ্ছে, আপনারা না খেয়ে বুঝতেই পারবেন না। আমার মতো এরকম ফলো করে আপনারা রান্না করবেন, দেখবেন আপনারা যেদিন খাবেন সেদিন থেকেই আপনারা সুস্থ বোধ করবেন। আপনাদের কাছে আমার অনুরোধ রইল, আপনাদের কাছে আমি দোয়া চাচ্ছি না, দোয়া এমনিতেই পাবো যদি আপনারা এরকম খেয়ে সুস্থ মনে করেন। আমি কোনো ডাক্তারের কাছে যাই না প্রায় এই 7 বছর পর্যন্ত। তার আগে আমি অনেক টাকা নষ্ট করেছি আমার শরীরের জন্য। চর্বি কাটার ওষুধ দিয়েছিল, তাতে সাইড এফেক্ট হয়েছে। আমরা যেটা খাই সেটাই আমরা তাই। আমরা এভাবেই খাবো। আমাদের ঘরে ঘরে যদি আমরা এরকম খাই, আমাদের ঘরে ঘরে মানুষ সুস্থ থাকবে ইনশাআল্লাহ। আপনারা এভাবে খাবেন, ইনশাআল্লাহ আমার জন্য আপনারা দোয়া করবেন। আর আপনারা যদি বিশ্বাস না হয়, আমাকে যারা চিনেন তারা বাসায় নিয়ে তারপরে আমাকে দিয়ে রান্না করাবেন। যদি কাছাকাছি হয় তাহলে আমাকে নিয়ে আপনারা রান্না করাবেন, আপনাদেরকে রান্না করিয়ে আমি খাওয়াবো। শুধু কিচেনে তেলের বোতল রাখবেন না। এখন আমি সার্ভ করব, আমার ছেলেকে দিচ্ছি। আমার ছেলে তো তেল খাই না একদম।